তাকান আপু। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানজিনা তাবাসসুম আপু যখন আমার স্যালনে। আসুন দেখে নেই আপুর সাথে মেকআপ করার অভিজ্ঞতা কেমন ছিল। আপু আমাদের কাছে 3 দিন মেকওভার নিয়েছিল, আপুর মেহেদিতে, হলুদে আর হচ্ছে বিয়েতে। তো এটা হচ্ছে আপুর বিয়ের মেকওভার। মেকআপ করতে করতে আপু ঘুমিয়ে গিয়েছিল, আর এটা আমাদের সাথে প্রথম না, এমন অনেকবার হয়েছে। আপুর ঘুম ভাঙছে। আমরা আমাদের ব্রাইডদেরকে এত আদর যত্ন আর মায়া দিয়ে সাজাই যে আপুরা না ঘুমিয়ে পারে না। আর এমনিতে একটা ব্রাইডাল ডে গুলা খুবই রাশের মধ্যে যায়, কারণ হচ্ছে তাদের সবকিছু প্রিপারেশন থেকে শুরু করে তাদের ঘুমের প্রবলেম হয়। তো এই জন্য সবাই খুবই টায়ার্ড থাকে, আর আমি আই মেকআপ করার সময় সবাইকেই বলি যে আপু একটু ঘুমিয়ে নিন। আর এই যে দেখছেন নাক গাল এগুলি সব লাল করে দিচ্ছি, এটা কেন করছি জানেন? কারণ একটা ব্রাইড হচ্ছে একদম লজ্জায় যখন লাল হয়ে যায় তখন তাকে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা এটা আর্টিফিশিয়ালি করে দেই যেন ব্রাইড কে দেখে সবাই ফিল করে যে ব্রাইডটা লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। আর এখনকার মেয়েদের তো সবারই ব্লাশন আর হাইলাইটার খুবই পছন্দের। তো সবাই একটু চাই একটু বেশি বেশি লাল করে দিব গালটা, আর একটু হাইলাইটিং করে দিব বেশি। বাট এটা আবার ক্যামেরাম্যানদের জন্য একটু বেশি কষ্টের হয়ে যায়। খুব বেশি হাইলাইটার লাগালে তাদের হচ্ছে পিক ভালো আসে না, আর হচ্ছে তারা পিকগুলি এডিট করতে প্রবলেমে পড়ে যায়। তো আমরা চেষ্টা করি দুইটাকে ব্যালেন্স করে কাজ করার জন্য, যেন ফটোগ্রাফারের পিকও ভালো আসে আর আমাদের মেকওভারটাও সুন্দর লাগে। তো দেখুন আপুর মেকওভার শেষ হয়ে গিয়েছে। আপুকে কত সুইট লাগছে, মাশাল্লাহ। আপু এমনিতেও দেখতে অনেক সুন্দর, আর আপু সব ফ্যান ফলোয়াররা তো আপুকে বলছে যে আপু তো মেকআপ ছাড়াই সুন্দর। কিন্তু ভাই, বিয়েতে কি মেকআপ ছাড়া কেউ বসে বলেন? তো সবারই বিয়ের দিন একটু সাজার শখ থাকে, আপুরও শখ ছিল। আর আলহামদুলিল্লাহ আপুর মেকওভার নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড ছিল, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো আপুকে মাশাল্লাহ অনেক সুইট লাগছে আপুর। এবার আমরা হচ্ছে বাকি যে কাজগুলি, অর্নামেন্ট, শাড়ি, লেহেঙ্গা সবকিছু সেট আপ এগুলি করে দিব। আপুর আউটফিটটা ছিল মভ কালারের মধ্যে, আর আপুর অর্নামেন্ট ছিল ডায়মন্ড কাটের। তো হচ্ছে আপুর আউটফিটের সাথে আপুর অর্নামেন্টটা খুবই সুন্দর মানাচ্ছিল। আপনারা যখনই হচ্ছে বিয়ের জন্য শপিং করবেন, আপনারা চেষ্টা করবেন যেন অর্নামেন্টটা সুন্দর হয়। অনেক সময় আউটফিট সুন্দর না হলেও অর্নামেন্ট সুন্দর হলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমরা যত ভালো মেকআপই করি না কেন, আপনি যদি একটা অর্নামেন্ট চুজ করার ক্ষেত্রে ভুল ডিসিশন নেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার মেকওভারটা একদমই ফুটে উঠবে না। তো সবাই চেষ্টা করবেন যেন সবকিছু সামঞ্জস্যপূর্ণ হয়। তো আপুকে খুব সুন্দর করে ঘোমটা পরিয়ে দিলাম। আপুর ভয়েসটা যেমন মিষ্টি, তেমনি আপু দেখতেও খুবই মিষ্টি। আপনারা অনেকেই হয়তো জানেন না যে তানজিনা তাবাসসুম আপু চাঁদপুরের। ইভেন আমি নিজেও জানতাম না, আমি এর আগে কখনো আপুর কন্টেন্ট দেখিনি, মাই ব্যাড লাক। তো আপুর সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লেগেছে, আর আপুর বিহেভিয়ারও অনেক ভালো। আর এখন তো আপু আমার স্যালনের রেগুলার ক্লায়েন্ট, আলহামদুলিল্লাহ। করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কাউন্টার হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দাগি ফুলের মতো রাগ। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ হিমালা শান্তি নীলাঞ্জলি। তোকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনা গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললে নমস্কার। তো কেমন লাগলো আপুর কবিতা আর আপুকে? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো এই ছিল আমাদের তানজিনা তাবাসসুম আপুর সাথে করা মেকওভারের একটা ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।